গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ডিসেম্বর মাসে ভিয়েতনাম মাল্টা, কিনু, কমলালেবু, এলাচি লেবু প্রভৃতি গাছের ডাল ছেঁটেছিলাম। আজকে তারই আপডেট আপনাদের শেয়ার করব। আজকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ, তবুও এই গাছটিতে এখনও ফুল ধরেনি। এটি একটি নাগপুর কমলা। গাছটিতে জলও খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছি। দেখা যাক সামনে বা আগামীতে ফুল আসে কি না। এটা একটি এলাচি লেবু গাছ। এই গাছে ফুল এসেছে এবং ফুল থেকে গুটিতে পরিণত হয়েছে। আর এই গাছটিতে ডাল ছেড়েছিলাম ডিসেম্বর মাসে। এবার গাছটিতে আমি মিশ্র সার প্রয়োগ করব যাতে গুটিগুলো ঝরে না যায়। দেখুন এইখানে অনেক কটা গুটি ধরেছে। তবে গুটিগুলো যাতে ঝরে না পড়ে এই জন্য মিশ্র সারে যথেষ্ট পরিমাণে জৈব সার থাকা প্রয়োজন। এটি ভিয়েতনাম মাল্টা। ভিয়েতনাম মাল্টা গাছেও প্রচুর ফুল ধরেছে। এই গাছেও আমি ডিসেম্বর মাসে প্রত্যেকটি ডাল কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি সেটে দিয়েছিলাম ডিসেম্বর মাসে, এবং সেখান থেকেই প্রচুর নতুন ডগা বেরিয়েছে এবং নতুন ডগার সঙ্গে প্রচুর কলিও বেরিয়ে গেছে। আর এই গাছটাতে আমি ফুল আসার আগেই আমি 1 ml মিরাকোলান 1 লিটার জলে মিশিয়ে 10 দিন পর পর 2বার স্প্রে করেছিলাম যাতে প্রচুর ফুল ধরে। দেখুন প্রচুর কলি এসছে এবং কলির সঙ্গে প্রচুর পাতাও বেরিয়ে গেছে। ফুল আসার আগেই গাছটিতে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। এবার যেহেতু ফুল ধরে গেছে কাজেই জল পরিমাণ মতো দিতে হবে, এমনভাবে জল দিতে হবে যাতে গাছের গোড়া ভিজে স্যাঁতসেঁতে না থাকে, আবার শুকনো খটখটেও না হয়। শুকনো খটখটে হলে ফুলগুলো ঝরে যেতে পারে, অথবা বেশি জল হলেও ফুলগুলো ঝরে যেতে পারে। এবার আমি এই গাছটিতে গুটি সেট হওয়ার পর মিশ্র সার প্রয়োগ করব, এবং যে মিশ্র সারে প্রচুর পটাশ থাকবে। কেননা পটাশ যদি থাকে তাহলে গুটির ঝরাটা অনেকটাই কমে যাবে। পরবর্তীতে এই ভিয়েতনাম মাল্টা গাছে ফল ধরলে তার ভিডিও দর্শক বন্ধুদের আমি শেয়ার করব। দেখুন দর্শক বন্ধু, ফুল থেকে অসংখ্য ছোট ছোট গুটি অলরেডি হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।